শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীকে সামনে রেখে ১৫ আগস্ট ঘিরে যে কোনো নাশকতার আশঙ্কা মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়েছে কঠোর ও সর্বাত্মক নিরাপত্তা পরিকল্পনা। গোয়েন্দা সূত্রে পাওয়া সতর্কবার্তার ভিত্তিতে দেশের ৭টি জেলা ও ২টি মহানগর এলাকায় জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। ইতিমধ্যে এ সংক্রান্ত বিস্তারিত গোয়েন্দা প্রতিবেদন পৌঁছে গেছে সরকারের উচ্চ পর্যায় ও পুলিশ সদর দপ্তরে। বুধবার বিকেলে পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত বিশেষ সভায় সভাপতিত্ব করেন আইজিপি বাহারুল আলম। সভায় উপস্থিত ছিলেন সদর দপ্তরের শীর্ষ কর্মকর্তারা, আর অনলাইনে যুক্ত ছিলেন ৭ জেলার পুলিশ সুপার, সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও প্রতিটি রেঞ্জের ডিআইজি। যদিও ঢাকা মেট্রোপলিটন কমিশনার সরাসরি যুক্ত ছিলেন না, তার পক্ষ থেকে অংশ নেন একজন অতিরিক্ত কমিশনার। বিশেষ সূত্রে জানায়, যেসব এলাকায় নাশকতার সম্ভাবনা বেশি সেগুলো হলো ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, লালমনিরহাট, চট্টগ্রাম, ঢাকা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা। এসব জেলার পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে আইজিপি স্পষ্ট নির্দেশ দেন, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না, প্রয়োজন হলে ব্যাপক ধরপাকড়াও চালাতে হবে, নিরাপত্তার এমন চাদর বিছাতে হবে যাতে কেউ অপকর্মের সুযোগ না পায়। এছাড়া অস্ত্র উদ্ধারের অভিযানে জোরদারের পাশাপাশি সাম্প্রতিক শিক্ষক আন্দোলনকেও গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণের নির্দেশ দেন তিনি। দাবি আদায়ের আন্দোলনের নামে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি বা অস্থিতিশীলতা ছড়াতে না পারে সে বিষয়ে সর্বাত্মক সতর্ক থাকতে বলা হয়েছে। পুলিশ সদর দপ্তরের এক ডিআইজি জানান, সুন্দর ও সুষ্ঠুভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। আলোচনায় উঠে এসেছে শিক্ষকদের সমাবেশ প্রসঙ্গেও। বিশেষ নজর দেওয়া হচ্ছে গোপালগঞ্জ সহ বৃহত্তর ফরিদপুরের ৫ জেলা, চট্টগ্রাম এবং লালমনিরহাটে, যেখানে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার নির্দেশ দেওয়া হয়েছে। একজন অংশগ্রহণকারী এসপি জানিয়েছেন, আইজিপি নির্দেশ দিয়েছেন কোনো মামলার আসামি যেন গ্রেফতারের বাইরে না থাকে, বিশেষ করে ওয়ারেন্টভুক্ত আসামিদের দ্রুত আটক করতে হবে। ১৫ আগস্টের আগে কোথায় কিভাবে ফোর্স মোতায়েন হবে তা নিয়েও বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়। সভায় আরও জানানো হয়, ছাত্র জনতার অভ্যুত্থানের সময় লুট হওয়া ৫,৭৫৩টি অস্ত্রের মধ্যে এখনও ১,৩৬৩টি উদ্ধার হয়নি। একইভাবে ৬,৫১,৮৩২ রাউন্ড গোলাবারুদের মধ্যে ২,৫৭,৭২০ রাউন্ড এখনও নিখোঁজ। এসব দ্রুত উদ্ধারে জোরালো অভিযান চালানোর নির্দেশ আসে। এছাড়া কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া যাতে স্বচ্ছ ও সুষ্ঠু হয় সে বিষয়েও কঠোর নজরদারি রাখার পরামর্শ দেন আইজিপি। কেউ যেন দালাল বা প্রতারকের ফাঁদে না পড়ে সে বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার নির্দেশও দেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, সব পরিকল্পনা বাস্তবায়ন হলে ১৫ আগস্ট ঘিরে কোনো ধরনের অস্থিতিশীলতা বা নাশকতার সুযোগ পাবে না দুষ্কৃতিকারীরা। সবার সহযোগিতায় নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই এখন তাদের মূল লক্ষ্য। সুমন সালাউদ্দিন, ডেস্ক রিপোর্ট, 0 টিভি।